হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন অনেক কিছু চলে, তার মধ্যে একটা জিনিস চলে, সেটা হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাপ থেকে তোমরা যদি বাঁচতে চাও, সেটার বৈজ্ঞানিক পদ্ধতি এবং হচ্ছে ইসলামিক পদ্ধতি, আমি দুইটাই কিন্তু তোমাদের ভিডিওর শেষে জানিয়ে দেব কিভাবে তোমরা বাঁচবে রাসেল ভাইপার থেকে। তো গাইজ, রাসেল ভাইপার কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি প্রায় মনে হয় 30-35টা জেলার উপরে কিন্তু বিচরণ করছে। এটা কিন্তু এখন বর্তমানে আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মধ্যে। সো রাসেল ভাইপারকে আসলে চন্দ্রবোরা বা উলুবোরা সাপ হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। এই সাপটা পেটের মাঝখানটা একটু মোটা টাইপের, আর মাথার দিকটা আর হচ্ছে লেজের দিকটা হচ্ছে একটু সরু টাইপের। সাধারণত অন্যান্য যে সাপগুলো আছে, গোকরা সাপ বা দাঁড়ার সাপ বা হোয়াট এভার ইট ইজ সাপ, সেই সাপগুলো মানুষকে দেখলে সাধারণত দূরে সরে যেতে চায়, তারা আক্রমণাত্মক হয় না। কিন্তু রাসেল ভাইপারের ব্যাপারটা টোটালি ভিন্ন। তারা আক্রমণাত্মক হয় এবং শত্রুকে কামড় দেওয়ার পর সে কিন্তু ওই জায়গা থেকে সরে যায় না, বরঞ্চ সেই জায়গাতে সে বসে থাকে এবং ফোঁস ফোঁস শব্দ করতে থাকে অনেক বেশি। সাধারণত অন্যান্য সাপে কিন্তু ডিম দিয়ে থাকে, ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু রাসেল ভাইপারের ব্যাপারটা টোটালি ভিন্ন। রাসেল ভাইপার হচ্ছে সরাসরি বাচ্চা দিয়ে থাকে এবং এই 40 থেকে 50টা পর্যন্ত বাচ্চা দেয়। ক্ষেত্র বিশেষ এরা প্রায় 80টারও বেশি পর্যন্ত বাচ্চা দিতে পারে গাইস। তো বুঝতেই পারছো যে একসাথে একটা সাপ 80টা বাচ্চা জন্ম দিচ্ছে। রাসেল ভাইপার আসলে কোথায় থাকে? রাসেল ভাইপার থাকে হচ্ছে জঙ্গলে অথবা কৃষি জমিতে অথবা ঘাসে, ম্যানগ্রোভ বনে, কাশফুল বনেও কিন্তু রাসেল ভাইপার থাকতে পারে গাইস। তোমাদের আরেকটা তথ্য দিয়ে থাকি, রাসেল ভাইপার কিন্তু পানির মধ্যে অনেক দ্রুত গতিতে কিন্তু মুভ করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে, সাঁতরিয়েও যেতে পারে অথবা কচুরি পানার মধ্যেও কিন্তু রাসেল ভাইপার এগিয়ে যেতে পারে খুব দ্রুত। খাবার হিসেবে রাসেল ভাইপার ইঁদুর, ব্যাং, টিকটিকি এইসব খেয়ে থাকে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আগে জমিতে একটা ফসল তৈরি হইতো, এখন জমিতে প্রায় 2টা 3টা 4টা পর্যন্ত ফসল তৈরি হচ্ছে। তার ফলে কি হয়েছে? ইঁদুর বা অন্য যে অণুজীবগুলো থাকে, সেই অণুজীবগুলো তৈরি হয়েছে বেশি, এবং রাসেল ভাইপারের এই প্রধান খাদ্যগুলোর মধ্যেই এগুলো হচ্ছে সর্বোত্তম। সময় টেলিভিশন আপলোড করেছে এই ছবিটা, আমি তোমাদের এখানে দেখাই যে লাল যে সাইনগুলো আছে প্রায় এইগুলো হচ্ছে বর্তমান বিস্তার অবস্থা, আর ভিন্ন যে কালারের একটা আছে এটা হচ্ছে পূর্বের বিস্তারের অবস্থা আর কি। বাংলাদেশের জেলায় রাসেল ভাইপারের বর্তমান প্রকোপ ওনারা একটা সুন্দর মানচিত্র এঁকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আর আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, রাসেল ভাইপার কিন্তু এত বিস্তর কারণ হওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে বন্যা বা বর্ষা। এই বর্ষার কারণে হচ্ছে পানির মাধ্যমে, আমি তোমাদের একটু আগেই বললাম যে পানির মাধ্যমে কিন্তু রাসেল ভাইপার এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যেতে পারে। তো যেহেতু বন্যা হয়েছে, পদ্মা নদীতে কিন্তু এখন খরস্রোতা হয়ে গিয়েছে নদীটা, এবং অন্য নদীও কিন্তু অনেক বেশি খরস্রোতা হয়ে গিয়েছে। তো যার জন্য নদীর মাধ্যমে, পানির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অনেক বেশি দ্রুত কিন্তু মুভ করছে রাসেল ভাইপার। সো গাইস, আমি তোমাদের এখন শেয়ার করব বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে রাসেল ভাইপার থেকে তুমি নিজেকে সুরক্ষা রাখতে পারো। সেটা হচ্ছে গামবোটটা এবং হচ্ছে গ্লাভস যদি ব্যবহার করো, তাহলে কৃষিক্ষেত্রে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। রাসেল ভাইপারের আক্রমণ থেকে তোমরা কিন্তু নিজেকে সুরক্ষা রাখতে পারবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যান্টিভেনম হচ্ছে এখন বর্তমান সময়ে জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, প্রায় সব স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হসপিটালে কিন্তু অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে। যার জন্য তোমরা কিন্তু সাপে কামড় হোক বা কোনো একটা কীটপতঙ্গে কামড় হোক, তোমরা কিন্তু ঝুঁকি না নিয়ে সরাসরি কিন্তু চলে যাবে হচ্ছে হসপিটালে, হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হসপিটাল যেটাই বলি না কেন, সেখানে কিন্তু তোমরা চলে যাবে। কারণ বর্তমানে রাসেল ভাইপারের উপদ্রব কিন্তু অনেক বেশি বেড়েছে গাইস। এবার আমি তোমাদের বলছি, ইসলামে আমাদের এই রাসেল ভাইপার থেকে বা বিষাক্ত জিনিস থেকে আমাদের বাঁচার উপায় কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সব প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবে। তিরমিজি 3606। দোয়াটি হলো এইটা, আমি তোমাদের দিয়ে দিচ্ছি গাইস, স্ক্রিনে দিয়ে দিব। তোমরা এইটা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বে, তাহলে হচ্ছে তোমরা মোটামুটি সেফ থাকতে পারবে, নিজেকে সেফ রাখতে পারবে। সো আমি বৈজ্ঞানিক পদ্ধতি বললাম এবং হচ্ছে আমি ইসলামিক পদ্ধতিও বললাম। সো তোমাদের কাছে যার যেটা সুবিধা হয় সে কিন্তু সেটা পিক করতে পারো গাইস। রাসেল ভাইপার দমনের ক্ষেত্রে বা এরকম বিষাক্ত প্রাণী দমনের ক্ষেত্রে কিন্তু আমরা
পেঁচা এবং বেজিকে কিন্তু খুব সুন্দর ব্যবহার করতে পারি। সো গাইস, আমি কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কিছু পরামর্শ দিলাম। আমি আসলে কোনো বিশেষজ্ঞ না বা কোনো কিছুই না, আমি জাস্ট তোমাদের তুলে ধরলাম এবং সতর্কতামূলক একটি পোস্ট করলাম, ভিডিওটি করলাম। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আর কোনো নাম পান নাই? এই রাসেল ভাইপারই নাম দিতে হইব? অন্য একটা নাম দিতেন। নিজের নামও তো রাসেল, আর নিজেরে সাপ বানায় ফেলাইছে মানুষে। রাসেল ভাইপার বলে, ভাই বলে না এখন আর। বুঝতেই পারতাছেন?